তোকে বারবার বলি এত মিষ্টি গুড় কাঠি খাস না। কি করবো বাবা, কি ব্যথা। বাড়ি আছেন নাকি বৈদ্যমশাই? হ্যাঁ, আছি আছি। এই আমার ছেলেটার না দাঁতে খুব ব্যথা দুদিন ধরে। দেখছি। তা আপনাকে তো এই রাজ্যে আগে দেখিনি। আমি পাশের রাজ্য থেকে আসছি। শুনলাম আপনার কাছে দাঁতের শল্য চিকিৎসা করালে আগামী দুদিন কোনো শত্রু থাকবে না। ঠিকই শুনেছেন। বেশ, তাহলে বলুন কেন থাকবে না? আগে চিকিৎসাটা করি, তারপর বলছি। আর চিন্তা নেই, এখন দুদিন কোনো কথা বলা যাবে না। এবার তো বলুন আমার ছেলের আগামী দুদিন কোনো শত্রু থাকবে না কেন? আজকে রাজসভায় চলে আসুন, ওখানে গোপাল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। তা বৈদ্য, তোমার কাছে আজকে কেউ এসেছে? সকাল সকাল দাঁত তুলে এলাম মহারাজ। বাবা, একদিনের প্রচারই এই ব্যাপার? মহারাজ, মহারাজ, বাইরে কয়েকজন অপেক্ষা করছে, তারা গোপাল দাদার থেকে কিছু জানতে চায়। তাদের ভিতরে আসতে বলো। আজ আমার ছেলে বৈদ্যমশাইয়ের কাছে একটা দাঁত তুলিয়েছে। আমি জানতে চাই প্রচার অনুযায়ী আমার ছেলের নাকি আগামী দুদিন কোনো শত্রু থাকবে না, সেটা কেন বলা হয়েছে? আমরাও জানতে চাই। বলতে পারি, কিন্তু কথা দিতে হবে। এই কারণটা বাইরে আর কাউকে বলা যাবে না। বেশ, বলবো না। বাংলায় একটা প্রবাদ আছে, বোবার শত্রু নেই। মানুষ সাধারণত কথার বিনিময়ে মতবিরোধ, বিবাদ বা শত্রুতা করে। যে ব্যক্তি কথা বলতে পারে না, তাই তার সঙ্গে কথা বলে মতবিরোধ হওয়ার কোনো সুযোগই নেই। মানে যার যার দাঁত তোলা হবে তারা তো আগামী দুদিন কথা বলতে পারবে না। আর কথা না বললে কোনো বিবাদ হওয়ার ব্যাপার নেই। আর বিবাদ না হলে কারো সাথে শত্রুতাও হবে না। কি এই জন্যই তুমি হাসির রাজা গোপাল ভাঁড়। কে তোমার কথা শুনতে যাবে? একদিন না হয় প্রচারের চমকে এলো, এরপর কিভাবে আসবে শুনি? এরপর রাজবৈদ্যের সুনামেই লোকজন ছুটে ছুটে আসবে। বাহ বাহ বাহ, তোমার কত জ্ঞান! মহারাজ, এই কথা শুনে আমার মাথাতেও একটা বুদ্ধি এলো। অল্প পুঁজিতে শুধু প্রচারের জোরে এত রোজগার করব না।